বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে এখন যে ভিডিওটা নিয়ে আসতেছি, ভিডিও ইউটিউবে কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন এবং ইউটিউবে কিভাবে থাম্বনেল সেট করবেন অর্থাৎ থাম্বনেল ব্যবহার করবেন সেটাই আপনাদেরকে এখন দেখাবো। আপনারা সুন্দরভাবে কন্টিনিউ ভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন এবং থাম্বনেল ব্যবহার করবেন, ট্যাগ ব্যবহার করবেন, টাইটেল ব্যবহার করবেন এবং কি কি রিস্ট্রিক্টেড আছে সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে যদি কিছু শিখে থাকেন, যারা আমার পেজে নতুন আসছেন আমার পেজটাকে ফলো করবেন, আর ইউটিউবে যারা নতুন আসছেন আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। দৈনিক নিত্যদিনই সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ উপর দেওয়ার জন্য চেষ্টা করব। পাশেই থাকুন, কন্টিনিউ করুন, শেষ পর্যন্ত দেখুন। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। কিভাবে ভিডিও ইউটিউবে আপলোড করবেন এবং ইউটিউবে থাম্বনেল কিভাবে ব্যবহার করবেন সেটাই দেখবেন। দেখুন, চলে যাব ইউটিউব চ্যানেলে। যে ইউটিউব আসলো, ইউটিউবের উপর ক্লিক করতে হবে। ইউটিউবের উপর ক্লিক করুন। যে ইউটিউব চ্যানেল আসলো, ইউটিউবে চলে গেলাম। এই যে আমার নিচে লোগো আছে, লোগোর উপর ক্লিক করতে হবে। লোগোর উপর ক্লিক করলাম। লোগোর উপর ক্লিক করার পর চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে। যে টিস ইয়াসিন উপরে আমার নামের উপর ক্লিক করতে হবে। নামের উপর ক্লিক করলাম। এই যে নিচে প্লাস আইকন আছে, প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। প্লাস আইকনের উপর ক্লিক করেন। প্লাস আইকনের উপর ক্লিক করার পর গ্যালারি এসে যাবে। আপনি যে ভিডিওটা আপলোড দিবেন সেই ভিডিওটা পছন্দ করে নেবেন, অর্থাৎ চুজ করে নেবেন। আমি উপরের ভিডিওটা পছন্দ করলাম, তাই উপরের ভিডিওটার উপর ক্লিক করলাম। আপনারাও ক্লিক করবেন। নিচে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলাম। টাইটেলে কিছু লিখতে হবে, টাইটেলে কিছু লিখবেন। ভিডিওর যে ভিডিও ছাড়বেন সেই ভিডিও রিলেটেড টাইটেল লিখবেন। এই টাইটেলটাই আমি ডিসক্রিপশনে লিখব, এই জন্য কপি করে নিলাম। আপনারা কপি করে নেবেন। এই যে অ্যাড ডিসক্রিপশন আসলো, অ্যাড ডিসক্রিপশনের উপর ক্লিক করবেন। অ্যাড ডিসক্রিপশন আসলো, আমি যেইটা কপি করলাম পেস্ট করে লিখে দিলাম। এইভাবে ডিসক্রিপশন আরো কিছু লিখবেন এবং হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আমি অল্প কিছু হ্যাশট্যাগ ব্যবহার করলাম, করে স্কিপ করে বের হয়ে গেলাম, কারণ ভিডিওটা বড় হবে বিধায়। নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করবেন। নিচে এই বাটনের উপর ক্লিক করবেন। এই যে নিচে আপলোড ভিডিও আছে, আপলোড ভিডিওর উপর ক্লিক করবেন। এইভাবে ইউটিউব ভিডিও আপলোড করবেন। ভিডিওটা আপলোড হয়ে গেল। এখন কিভাবে ইউটিউব ভিডিওতে থাম্বনেল ব্যবহার করবেন সেটা এখন দেখবেন। কিভাবে থাম্বনেল সেট করতে হয় এখন দেখবেন ভিডিওটা। আপনাদের যদি ওয়াইটি স্টুডিও না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও ইনস্টল করে নেবেন। আমার এখানে আছে, আমি আর ইনস্টল করতে হবে না, সরাসরি আমি ওয়াইটি স্টুডিওর উপর চলে যাচ্ছি। ওয়াইটি স্টুডিওর উপর ক্লিক করতে হবে। এই ওয়াইটি স্টুডিওর উপর ক্লিক করবেন। ওয়াইটি স্টুডিওতে ক্লিক করার পর ওয়াইটি স্টুডিওর প্রোগ্রামে চলে যাবে। এই যে নিচে কন্টেন্ট লেখা আছে, কন্টেন্টের উপর ক্লিক করতে হবে। কন্টেন্টের উপর ক্লিক করার পর উপরে যে কর্নারে ভিডিওটা আছে সেটার উপর ক্লিক করতে হবে। সেটার উপর থাম্বনেল ব্যবহার করবো, এই জন্য এটার উপর ক্লিক করলাম। ভিডিওটা চলে আসলো। উপরে যে পেন্সিল আইকন আছে এই পেন্সিল আইকনের উপর ক্লিক করতে হবে। এই কর্নারে আরেকটা পেন্সিল আইকন আছে, সেটার উপর ক্লিক করতে হবে। এর নিচে অনেকগুলি থাম্বনেল আছে, সেগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে চেঞ্জ লেখা আছে, কিন্তু এখানে চেঞ্জ লেখা থাকবে না, এখানে কাস্টম থাম্বনেল লেখা থাকবে। তো এই কাস্টম থাম্বনেলের উপর ক্লিক করবেন। এই যে ফাইল ম্যানেজার আসছে, ফাইল ম্যানেজার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে গ্যালারিতে। ওই যে কর্নারে ইমেজ আছে, ইমেজ লেখার উপর ক্লিক করবেন। এই যে কর্নারে পিকচার ল্যাব লেখা আছে, পিকচার ল্যাবের উপর ক্লিক করবেন। তারপর আপনার ইমেজ গ্যালারিতে চলে আসবে। আপনি যে থাম্বনেলটা তৈরি করছেন সেই থাম্বনেলের উপর ক্লিক করতে হবে। এই যে থাম্বনেলটার উপরে ক্লিক করতে হবে, ক্লিক করলাম। উপরের এই কর্নারে ওপেন লেখা আছে, ওপেনের উপরে ক্লিক করতে হবে। দেখছেন থাম্বনেলটা চলে আসলো, তাই উপরের কর্নারে ডান অপশনে ক্লিক করতে হবে। এই যে পাবলিক লেখা আছে, পাবলিক অপশনে ক্লিক করবেন। কিন্তু স্মরণ রাখবেন, যখন ভিডিও আপলোড দিবেন ইউটিউবে তখন এই যে আনলিস্ট লেখা আছে, এই আনলিস্টেড ক্লিক করে রাখবেন, পাবলিক করবেন না। ভিডিও আপলোড দিয়ে ওয়াইটি স্টুডিওতে এসে থাম্বনেল ট্যাগ ব্যবহার করে তারপর গিয়ে পাবলিক অপশনে ক্লিক করবেন। এটা ক্লিক করে পাবলিক
করে দিবেন। ক্লিক করলে এভাবে কালো চিহ্ন হয়ে যাবে। এই যে এখানে নো ইটস নট মেড ফর কিডস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখেন এই যে লেখা আছে, তারপর এজ রেস্ট্রিকশন অ্যাডভান্সড, এই যে অ্যারো একটা চিহ্ন আছে, এই অ্যারোর উপরে ক্লিক করবেন। অ্যারোর উপরে ক্লিক করার পর এই যে লেখা আছে নো ডোন্ট রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, অর্থাৎ এই দুটার অপশনে বোঝাচ্ছে যে আপনি এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য তৈরি করে নাই এবং 18 বছরের উপরে ওদের জন্য তৈরি করে নাই এবং সকলের জন্য তৈরি করছেন। এই দুইটা যদি ক্লিক না করেন তাহলে ভিডিও ভাইরাল হবে না, তাই এই দুইটাতে অবশ্যই ক্লিক করবেন। তারপরে যে নিচে ট্যাগ অপশন আছে, ট্যাগ অপশনের উপর ক্লিক করবেন। এই যে ট্যাগ অপশন চলে আসলো, ট্যাগ অপশনে ক্লিক করার পর আপনি ভিডিও রিলেটেড ট্যাগ দিবেন। আর যদি ভিডিও রিলেটেড ট্যাগ দিবেন, এইভাবে ট্যাগ না দিলে ভিডিও ভাইরাল হবে না। আমার শুধু কথা ছিল ইউটিউব ভিডিও কিভাবে আপলোড দিবেন এবং থাম্বনেল এগুলি অতিরিক্ত আপনাদেরকে দেখালাম। তাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন অন্যরা শেখার জন্য, জানার জন্য। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ আসবো। তার আগে কথা বলতেছি, এই যে এখন সেভ অপশন আছে উপরে কর্নারে, এই সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করার পর ভিডিওটা সেভ হয়ে যাবে। দেখেন সেভ অপশনে ক্লিক করছি, ক্লিক করার পর ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে। এই দেখছেন ভিডিওটা সেভ হয়ে গেছে। ভালো থাকুন।